21 মে আমাদের বিয়ের 1 মাস কমপ্লিট হলো। আর সেই দিনই আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। আমাদের ট্রেন ছিল সন্ধে 6টায়, কাটোয়া থেকে এনজেপি পর্যন্ত। সেই জন্য আমরা একদম পারফেক্ট টাইমে স্টেশনে পৌঁছে গেছিলাম। আর এই দেখো ট্রেনও চলে এসেছে। আর এই ট্রেনে করেই সমস্ত রকম শোরগোল থেকে চলে গেলাম অনেক দূরে এক শান্তির জায়গায়। তবে সবথেকে বিরক্তিকর বিষয় হলো এই 9 ঘন্টা ট্রেনের মধ্যে একভাবে কাটানো। তবে প্রথমবার পাহাড় দেখার এক্সাইটমেন্টে সেরকম কিছু অসুবিধা হয়নি, আর কিভাবে সময়টা কেটে গেল বুঝতেও পারিনি। ট্রেনে দুজনে মিলে সিনেমা দেখতে দেখতে অল্প কিছু স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম। প্রায় রাত্রি 10টা নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম ফারাক্কা স্টেশনে। ট্রেনের জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা করে নিচ্ছিলাম ডিনার। ডিনারে ছিল জেঠির হাতে বানানো চিকেন কষা, আর তার সাথে বাইরে থেকে কিনে নিয়েছিলাম রুটি। খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর প্রায় 2:30 নাগাদ পৌঁছে গেছিলাম এনজেপিতে। সেখানে বেশ কিছুক্ষণ ভোর হওয়ার অপেক্ষা করে প্রায় 5টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম স্টেশন থেকে। তারপর আর কি, সেখান থেকে গাড়ি করে চলে গিয়েছিলাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। ভোরবেলা প্রকৃতি যেন নিজের সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। গাড়ির জানলা থেকে পাহাড়, আর পাহাড়ের মাঝখান থেকে তিস্তা নদীকে বয়ে যেতে দেখতে দেখতে কখন যে 3.5 ঘন্টা পার হয়ে গেল, আর আমরা কালিম্পং পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। সত্যি এখানকার ভিউ এত সুন্দর যে কোন ভিডিওটা নেব আর কোনটা নেব না সেটা বুঝতেই পারছিলাম না। যত ভিডিও ক্লিপ নিচ্ছি ততই মনে হচ্ছে কম। কালিম্পং পৌঁছে আমরা আবার গাড়ি চেঞ্জ করে নিয়েছিলাম, আর তারপরেই পৌঁছে গেছিলাম তার থেকে আরও 8100 মিটার উঁচুতে রিসপে। কালিম্পং থেকে প্রায় 1.5 ঘন্টার রাস্তা। তবে আশেপাশের বাড়ি, আর বিশেষ করে বাড়ির সামনে ফুল গাছ, এত সুন্দর সুন্দর ফুল যে দেখে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। আজকের ভিডিওতে আপাতত এতটুকুই। সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসছে। টাটা।